আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান উপদেশপূর্ণ ঘটনায় আপনাদের সবাইকে জানাই, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, দূরেও কাছে, দেশে বিদেশে, সবাইকে হৃদয়ের স্থল থেকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ, প্রতি পর্বেই আমরা এক একটি ঘটনা শুনছি, আর এই ঘটনাগুলো বুজুর্গানে দিন রাহিমাহুমুল্লাহুল মুবিনদের যুগের সেই ঘটনা, যেই ঘটনা থেকে আমরা উপদেশ গ্রহণ করি এবং আমাদের জীবনকে পরিচালিত করার অনেক গুরুত্বপূর্ণ মাদানী ফুল আমরা পাই। আল্লাহ তাআলা চাহে আজও আমরা একটি ঘটনা শুনব এবং সেই ঘটনায় আমাদের জন্য কি উপদেশ আছে সেটা আমরা জানব। তার পূর্বে আসুন আমরা কিছু ভালো নিয়ত করে নিই। হাদিসে কারিমার মধ্যে রয়েছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। আমরা যখনই কোনো আমল করি, কোনো ভালো কাজ করি, অবশ্যই আমাদের নিয়তকে ঠিক রাখতে হবে, তাহলে আমরা সেই ভালো আমলের সওয়াব অর্জন করতে পারব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো ভালো নিয়ত করার তৌফিক দান করুন। দুরূদ শরীফের অগণিত বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে। কিয়ামতের দিন যখন মুসলমানের মিজান তথা নেকির পাল্লা হালকা হয়ে যাবে, তখন নবী করিম রাউফুর রহিম হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একটা চিরকুট নিজের কাছ থেকে বের করে নেকির পাল্লাতে রাখবেন। এতে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। ওই ব্যক্তি আরজ করবে, আমার মা বাবা আপনার উপর উৎসর্গ হোক। আপনি কে? হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করবেন, আমি তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এবং এই চিরকুটটি দুরুদে পাক যা তুমি আমার উপর পাঠ করেছিলে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা গত পর্বেও ঘটনা শুনেছি, উপদেশ নিয়েছি। শিক্ষার কোনো শেষ নেই। যে কোনো বয়সেই জ্ঞান আহরণ, জ্ঞান অর্জন আমাদের জন্য খুবই জরুরি। কারণ জ্ঞান যতই অর্জন করা হয়, ততই আমাদের সঠিক পথের দিশা আরও খুলতে থাকে, আমাদের জন্য স্পষ্ট হতে থাকে। ঠিক বুজুর্গানে দিন রাহিমাহুমুল্লাহুল মুবিনদের ঘটনা থেকেও আমাদের আছে শেখার অনেক কিছু। তো আসুন, আজ আমরা যেই ঘটনাটি নিয়েছি তা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য রয়েছে তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ বার্তা। আবু তুরাব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি কখনো আমার নফসের চাহিদার কাছে পরাজিত হইনি, কিন্তু একবার আমার রুটি ও ডিম খেতে খুব ইচ্ছে হলো। বহু চেষ্টা করেও আমি আমার ইচ্ছা দমন করতে পারছিলাম না। আমি তখন সফরে ছিলাম, তাই বাধ্য হয়ে রুটি ও ডিম খেতে রাস্তা থেকে সরে একটি গ্রামে প্রবেশ করলাম। ঘটনাক্রমে আগের রাতে সেই গ্রামে চুরির ঘটনা ঘটেছিল। আমাকে দেখা মাত্র এক লোক আমার উপর আক্রমণ করে বসলো এবং আমাকে ঝাপটে ধরে চিৎকার করতে লাগলো এবং বলতে লাগলো, এই লোকটি চোরদের সঙ্গী, সে চোরদের সঙ্গে ছিল। তার ঘোষণা শুনে সেখানে গ্রামবাসী জড়ো হয়ে গেল এবং আমাকে উপর করে শুয়ে 70টি বেত্রাঘাত করল। এরপর এক লোক আমাকে দেখে চিনে ফেলল এবং সকলকে শুনিয়ে চিৎকার করে বলতে লাগলো, আরে এই লোক তো চোর নয়, আমি তাকে চিনি, তার নাম আবু তুরাব। তার কথায় সবাই নিজেদের ভুল বুঝতে পারল এবং আমার কাছে ক্ষমা চাইল। অতঃপর ওই লোকটি আমাকে তার বাড়িতে নিয়ে গেল এবং আমাকে রুটি ও ডিম খেতে দিল।
আমি তখন মনে মনে বললাম, রুটি ও ডিম তো কপালে জুটলই, তবে ৭০টি বেত্রাঘাতের পর। এই ঘটনা থেকে আমাদের জন্য রয়েছে শেখার অনেক কিছু। আর যখন বান্দা নিজের নফসের যা ইচ্ছে আসে সেটাকেই পূরণ করায় ব্যস্ত হয়ে পড়ে, তখন তাকে ক্ষতির সম্মুখীন হতে হয়। নফসের বন্দেগি, মন যা চায় তাই করা, মনের ইচ্ছেকে দমন না করা, ভালো মন্দ বিচার না করে নিজের ইচ্ছে পূরণ করে যাওয়া, এটাই হচ্ছে নফসের বন্দেগি। এই বুজুর্গ রহমাতুল্লাহ তাআলা আলাইহি তেমন কিছু করেননি, শুধু তার কি খেতে চেয়েছিল সেই মনের ইচ্ছাকে পূরণ করার জন্য সে গেলেন, এবং দেখুন কি ঘটনা ঘটে গেল। আল্লাহ তাআলা এই বুজুর্গের উপর অসংখ্য রহমত নাজিল করুন। তারা ছিলেন আল্লাহওয়ালা, তাদের নফসের বিরোধিতা ছিল এই পর্যন্ত যে তারা নিজের নফসের প্রয়োজন চাহিদাকেও পূরণ করতেন না। আল্লাহ আল্লাহ আল্লাহ। নফসের বন্দেগি, এ থেকে আমাদেরকে বাঁচতে হবে। নফসের বন্দেগি বলতে কি বোঝায়? হালাল হারাম কোনো কিছুরই পরোয়া না করে নফস যা বলে, মন যা চায় তার প্রতিটি কথাই মেনে নেওয়া নফসের বন্দেগি বলা হয়। কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দরভাবে ইরশাদ হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি তার প্রতিপালকের সামনে দাঁড়ানোর দিনকে ভয় করল এবং নফসকে খেয়াল খুশির অনুসরণ থেকে বিরত রাখল, নিশ্চয়ই জান্নাতি তার চূড়ান্ত আশ্রয়স্থল। নফসের বিরোধিতা করাকে, নফসের অহেতুক গুনাহে ভরা ইচ্ছাকে পরিত্যাগ করার চেষ্টা করা ব্যক্তিরাই জান্নাতের অধিকারী। আজ আমরা একটু ভাবি, এই যে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের আয়াতে ইরশাদ করেছেন, আমরা কি কোথাও সেই আয়াতের বিরোধিতায় তো পড়ে আছি না? কোথাও তো আমরা আমাদের নফসের চাহিদা পূরণ করতে গিয়ে হালাল হারাম না দেখে, গুনাহের কথা না দেখে ঝাঁপিয়ে পড়ছি। সেটা হোক টাকা, সেটা হোক মনের ইচ্ছা, যে কোনো বিষয় সামান্য প্রশান্তি অর্জন করার নিমিত্তে আমরা তো কোথাও মহান আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে দিচ্ছি না। হাদিসে কারিমার মধ্যে শাদ্দাদ বিন আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী পাক হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের হিসাব নিজেই গ্রহণ করে এবং আখিরাতের কল্যাণের জন্য নেক আমল করে। আর মূর্খ সেই ব্যক্তি যে নফসের খেয়াল খুশির অনুসরণ করে, তবুও আল্লাহর কাছে আখিরাতে পুরস্কার পাওয়ার আশা রাখে। এই হাদিসে কারিমা থেকে আমাদেরকে কত সুস্পষ্টভাবে বলা হয়েছে, নিজের হিসাব নিকাশ যদি আমরা দুনিয়াতে না করি, অনেকেই বলে এখন কি সময়, এখন তো যুবক, এখন তো বয়স হয়নি, এখন এই যুবক বয়সে নিজের ইচ্ছে মতো ঘোরাফেরা যা খুশি তাই করব, বুড়ো হয়ে গেলে তওবা করে মাফ চেয়ে নিব। না, আমরা ভুল চিন্তাধারায় বাস করছি। দর্শকবৃন্দ, কখনো এটা সম্ভব নয় যে আমার যৌবনকে আল্লাহ তাআলার নাফরমানির মধ্যেও ব্যয় করে, অতিবাহিত করে আমরা আখিরাতে বুড়ো বয়সে সে ফসল কাটার আশা রাখি। এটা কখনোই সম্ভব নয়। তাই আমাদেরকে নফসের খেয়াল খুশির অনুসরণ থেকে বাঁচতে হবে। হালাল হারাম গুনাহ অপ্রয়োজনীয়তা বিষয়গুলোকে খেয়াল না করে, এগুলোর তোয়াক্কা না করে নফসের প্রতিটি কথাকে যদি আমরা মেনে নিই, তাহলে আমাদের জন্য ভয়ঙ্কর বিষয় হয়ে উঠবে, যা আমাদেরকে ধ্বংসের দিকে নিপতিত করবে। এই নফসের বিরোধিতা কিভাবে করব? আর মানুষ কখন এই নফসের কথায় পড়ে যায়, সে বিষয়ে আপনাদেরকে কিছু আরজ করব। যখন আমল শুধুমাত্র মহান আল্লাহ তাআলার জন্য না হয়ে মানুষকে দেখানোর জন্য হয়ে থাকে, মানুষকে দেখানোর উদ্দেশ্য হয়, তখন নফস এ থেকেই আনন্দ পায়। আর এভাবে আমরা নফসের অনুসরণে লিপ্ত হয়ে যাই। আমরা ভুলে যাই যে আমাদের প্রতিটি আমলের মধ্যে আল্লাহ তাআলা রাসূলের সন্তুষ্টির কথা খেয়ালে রাখতে হবে, নিয়ত সঠিক হতে হবে। আখিরাতের শাস্তি জবাবদিহি ভুলে গেলে মানুষ সহজেই গুনাহের দিকে ঝুঁকে পড়ে। যখন আমরা আখিরাতের
এই বিষয়গুলোকে ভুলে বসি, তখন শয়তান আমাদেরকে আক্রমণ করে। আর আজ এটা সহজ হয়ে গেছে। কেন? আমরা এ বিষয়ে ইলমে দ্বীন অর্জনই করি না। গুনাহের পরিণতি সম্পর্কে জ্ঞান অর্জন করা, যাতে আখিরাতের ভয় গুনাহ থেকে রক্ষা করে, এজন্য। কিন্তু আমরা কি এটা করি? নাকি আমরা আমাদের মন যা চায় সেই দিকেই চলতে থাকি? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহর ভয়ই নফসের দাসত্ব থেকে মুক্তির সবচেয়ে বড় উপায়। হ্যাঁ দর্শকবৃন্দ, মনে আল্লাহর ভয় জাগ্রত হলেই তাহলেই আমরা মহান আল্লাহ তাআলার ভয়ের কারণে নফসের বন্দিগি থেকে আমরা বাঁচতে পারবো। যখন আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরে থাকবে, তখন নফস আমাদের দ্বারা গুনাহ করাতে পারবে না, নফস আমাদের দ্বারা অনুচিত কাজ করাতে পারবে না, নফস আমাদের দ্বারা মুসলমানের মনে কষ্ট দেয়াতে পারবে না, নফস আমাদের দ্বারা মা বাবার অন্তরে কষ্ট দেয়াতে পারবে না, নফস আমাদের দ্বারা সন্তান স্ত্রীদের কষ্ট দিতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো স্মরণ রেখে এর উপর আমল করার তৌফিক দান করুন। বিবেচনা না করে নফস যা চায় তাই করে বসা, এতে ঈমান পর্যন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে। হ্যাঁ দর্শকবৃন্দ, অনেক সময় আমরা চিন্তা ভাবনা না করেই ইচ্ছে হয়েছে করে ফেলেছি, মন চেয়েছে করেছি, আপনার কি তার কি দেখা যাবে, এগুলোই আজ আমাদেরকে দুনিয়াতেও ধ্বংস করছে আর অচিরে আমাদেরকে আখিরাতে ধ্বংস করে ফেলবে যদি আমরা এ থেকে ফিরে না আসি। প্রতিটি ইচ্ছাকে বিবেক দিয়ে আমাদের যাচাই করতে হবে আর এর সঠিক ভুল বিচার করে আমাদেরকে পথ চলতে হবে। তাহলেই আমরা আমাদেরকে নফসের বন্দিগি থেকে বাঁচাতে পারবো। নফসের বন্দিগি সেটা হচ্ছে অতিরিক্ত খাওয়া, পেট পুরে খাওয়া। পরিপূর্ণ পেট শয়তানের জন্য সুযোগ তৈরি করে, ফলে নেক কাজে মন বসে না, গুনাহের প্রতি ঝোঁক বেড়ে যায়। যখন মানুষ পেট ভরে খায় তখন অলসতা আসে, আর অলসতায় নফস তাকে উল্টো পাল্টে গুনাহের কাজের দিকে ধাবিত করে, আর নেক কাজে তখন মন বসে না। সেটার দিকে আমাদের খেয়াল রাখা দরকার। অনেকে আমরা চাই যে আমি তো ভালো কাজ করতে চাই, নামাজ পড়তে চাই, এটা করতে চাই, কিন্তু করতে পারি না। এর কারণ কি? এর কারণ অনেক সময় হয়ে দাঁড়ায় আমাদের পেট ভরে খাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে এ থেকে হেফাজত করুন। প্রয়োজনের তুলনায় দর্শকবৃন্দ কম খাওয়া এবং খাবারের ব্যাপারে সংযমী হওয়া, এটা আমাদের দুনিয়াতেও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক ভালো। আমরা অনেকেই জানি যারা বিভিন্ন সময় ডাক্তারের কাছে যে দৌড়াচ্ছি, আমরা কিন্তু অধিকাংশ খাবার দেখি না। এক তো কোন খাবার আমাদের জন্য স্বাস্থ্যকর, আমাদের জন্য ভালো হবে, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে যে আমরা যাই খাচ্ছি সেটাকে আমরা পেট ভরে খাচ্ছি কিনা, এটাও একটা বিষয়। তো এই দুটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। এর পরবর্তী আমি আপনাদেরকে বোঝাবো নফসের কৌশল সম্পর্কেও অজ্ঞতা। আমরা জানি না, বোঝার চেষ্টা করি না। শত্রু কিভাবে আক্রমণ করে তা না জানলে তার হাত থেকে রক্ষা পাওয়া কখনোই সম্ভব না। যে কোনো ইচ্ছার ভেতর আল্লাহর অবাধ্যতার সামান্য লক্ষণ পেলেও তা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, সেই কাজগুলো আমাদেরকে ত্যাগ করতে হবে। কারণ যখন আমি ইঙ্গিত পাচ্ছি এটা যদি করতে চাই তাহলে মহান আল্লাহ তাআলার অসন্তুষ্টি অর্জন হতে পারে, তখন আমাদেরকে সেটা থেকে বাঁচতে হবে। আর এটাই হচ্ছে বিবেকবানদের কাজ। এভাবে নিজের আমলও খেয়াল রাখতে হবে। হ্যাঁ দর্শকবৃন্দ, দৈনন্দিন কাজের মূল্যায়ন না করলেও ভুল ধরা পড়ে না, গুনাহ টের পাওয়া যায় না, আর বোঝাও যায় না আমি কি আল্লাহর অনুগত্য করছি নাকি নফসের অনুসরণ করছি। এভাবে আমাদের সময়ের পর সময়, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কেটে যায়। একসময় আমরা যখন চোখ খুলি, আমাদের ঘুমন্ত অলসতার ঘুম থেকে আমাদের যখন ঘুম ভেঙে যায়, তখন আমরা টের পাই যে ইয়া আল্লাহ, কি করে বসলাম, 30-40 বছর কেটে গেছে, সকল ধরনের গুনাহের মধ্যে জর্জরিত হয়ে আমার আমলগুলো ধ্বংস হয়ে আছে। তো এ থেকে আমাদেরকে বাঁচতে হবে। প্রতিদিন নিজের কর্মের হিসাব নেয়া এবং নিজের ভুল সংশোধনের চেষ্টা করা। হ্যাঁ দর্শকবৃন্দ, আজ এটার জন্যই আমিরে আহলে সুন্নাত দামাত বারকাতুহুল্লাহ আলিয়া আমাদেরকে কত সুন্দর একটি রিসালা দিয়েছেন, নেক আমল। হ্যাঁ দর্শকবৃন্দ, এই নেক আমল রিসালা যদি আমরা প্রতিদিন পড়ি,
কমপক্ষে যদি আমরা সেটাকে পড়েও দেখি, পাশাপাশি যদি আমরা সেটাকে পূরণ করতে থাকি, তাহলে আমরা আমাদের হিসাবগুলোকে করতে পারব। কারণ এই নেক আমল রিসালার মধ্যে আমির আহলে সুন্নাত আল্লাহু আকবার ৭২টি বিষয়ে কত সুন্দরভাবে উল্লেখ করেছেন। আমরা যারা শুনছি আমরা নেই, ইসলামী বোনদের জন্য রয়েছে, এভাবে জামিয়াতুল মদিনার জন্য রয়েছে, মাদ্রাসাতুল মদিনার জন্য রয়েছে, আর সাধারণ সবার জন্যই রয়েছে ৭২টি নেক আমল ইসলাম ভাইদের জন্য। তো এটার মাধ্যমে আমরা আমাদের আমলের হিসাব নিকাশ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে নিজেদের আমলের হিসাব নিকাশ করার তৌফিক দান করুন। আবু তুরাব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহ তাআলা নেক বান্দা, তারা তো দিনের পর দিন খেতেন না, যখনই খাওয়ার ইচ্ছা করতেন তখন নিজের নফসের বিরোধিতা করে অন্য কিছু খেতেন। আর এই ঘটনা থেকে আমরা দেখলেই বুঝতে পারি আল্লাহ ওয়ালাদের শান, আল্লাহ আল্লাহ তাদের মর্যাদা কেমন ছিল, যে তারা তাদের নফসের জায়েজ ইচ্ছাকেও দমন করার চেষ্টা করতেন, যাতে করে আল্লাহ তাআলার স্মরণ থেকে তাদেরকে সরিয়ে নিতে না পারে। এই ধরনের চিন্তা ছিলেন। কিন্তু তার এই ঘটনা থেকে আমাদেরকেও শিক্ষা নিতে হবে। আমরা আমাদের নফসের চাহিদা অনুযায়ী কি চলি, নাকি নফসকে দমন করার চেষ্টা করি, না নিজের ইচ্ছে মতো, অর্থাৎ নফস নিজের ইচ্ছা অনুযায়ী আমার নফস যা বলে, মন যা চায় তাই করে বসি। পরিশেষে দর্শকবৃন্দ, নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখা বিষয় আপনাদেরকে বলবো যে আমরা যেন আমাদের নফসকে নিয়ন্ত্রণে রাখি। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য অন্যতম বড় উপায় হচ্ছে নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখা। আল্লাহ তাআলা আমরা যা শুনলাম এর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, আজ দাওয়াতি ইসলামী আমাদেরকে এই নেকির বার্তা পৌঁছে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আজ দাওয়াত ইসলামী মাদানী চ্যানেলের মাধ্যমে যদি আমরা দেখি, তাহলে এই নেকির বার্তা আমাদেরকে পৌঁছে দিচ্ছে যেন আমরা আমাদের দুনিয়ার পাশাপাশি আখিরাতকেও সফল কাম বানানোর জন্য দুনিয়াতে সচেষ্ট থাকি এবং চেষ্টা করে যাই। আর এর চেষ্টাকে অব্যাহত রাখার জন্য আমাদেরকে দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশে যুক্ত হতে হবে, এখান থেকে শিখতে হবে, এখান থেকে জানতে হবে। অন্যান্যভাবেও জানা যায়, কিন্তু আমরা যদি দেখি মাদানী চ্যানেল দাওয়াত ইসলামীকে, তাহলে সহজভাবে, কারণ আজ আমরা জানতে চাইলেও জানতে চাই না, ইচ্ছে নষ্ট হয়ে যায়, এখানে যাই তো ওখানে যাই না, মন চায় তো করি না। তো আমরা দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশে এসে মাদানী কাফেলায় সফর করি, সাপ্তাহিক ইজতেমায় অংশগ্রহণ করি, মাহফিলগুলোতে অংশগ্রহণ করি, ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবো এবং নিজের জীবনকে আল্লাহর সন্তুষ্টি এবং নবীর অনুসরণে আমরা পরিচালিত করতে পারবো। আল্লাহ তাআলা আমরা যা শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুন। আজ এই ঘটনা থেকে নফসের বিরোধিতা করতে হবে, যেমন আমির আহলে সুন্নাত আমাদেরকে দিয়েছেন, নফসের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা জারি থাকবে, নফসের বিরুদ্ধে যুদ্ধ জারি থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। যে যেখানেই থাকুন না কেন, সুস্থ থাকুন, ভালো থাকুন, নিয়মিত দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।